This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিরপেক্ষ অনুষ্ঠান হলে নিশ্চয়ই যেতেন, সাফ কথা মুখ্যমন্ত্রী। আমি সব ধর্মকে সম্মান করি, কিন্তু যেখানে বিজেপি সরাসরি যুক্ত সেখানে যাব কি করে, প্রশ্ন তুলে মন্তব্য তৃণমূল সুপ্রিমো। বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? এবার আপনারা আমাকে বলুন, এটা যদি ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। আমি সব ধর্মকে সম্মান করি, আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি, কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো? যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি, গান্ধীজিকে মানি না, আমি সেখানে যেতে পারবো না। আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি, আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি, আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি। বাংলাকে যারা অপমান আর অসম্মান করে, যারা বাংলা বিরোধী, তাদের সাথে আমি নেই। ওখানে যারা সন্তরা ছিলেন, বক্তৃতা করেছেন, এটা যদি সকলকে তিনি বিজেপি ভাবেন, বিজেপি, কারণ ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে তো রক্ষা করার কাজটা বিজেপি করার চেষ্টা করছে। তিনি কোন চশমা পরেছিলেন কালকে? কে খবর দিলেন ওনাকে? আমরা তো হিন্দু হিসেবে গেছি, আমরা তো মঞ্চেও উঠিনি, বক্তৃতাও করিনি। আমাদের অধিকার ছিল। আসল কথা, উনি নিজে হিন্দু বিরোধী। আয়োজকরা কেন ওনাকে ডেকেছিলেন আমি তার কারণ বলতে পারবো না, আয়োজকদেরকে জিজ্ঞেস করা উচিত। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো হিন্দুদের কর্মসূচিতে ডাকা উচিত নয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের রীতিনীতি মানেন না, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘোরেন। অতএব এই মুখ্যমন্ত্রীকে হিন্দু বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে স্বীকার করি না। মুখ্যমন্ত্রী আসেননি যারা বলছেন, আপনারা তো বিজেপির সমাবেশ করেছেন, তো তাহলে দীঘার জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনে শুভেন্দু অধিকারী যাননি কেন? তো সেখানে তো দিলীপ ঘোষ গেছিলেন, তাহলে কি শুভেন্দু অধিকারী হিন্দু নন? বিজেপির যে নেতারা বলছেন যে গীতা পাঠের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হয়েছিল, আসেননি, তার মানে উনি হিন্দু নন। আরে হিন্দুত্বের সার্টিফিকেট কি বিজেপি দেবে নাকি? বাংলায় হিন্দুরা পরাধীন নাগরিকের মতো রয়েছে। তৃণমূল সরকার হিন্দু বিরোধী, তৃণমূলকে ক্ষমতা থেকে উৎখাত করতে যা প্রয়োজন সেটাই করা হবে, দাবি সুকান্ত মজুমদার। বিজেপি ভারতের 80% জনগণ যে ধর্মে বিশ্বাস করে, বিজেপির বেশিরভাগ নেতারা সেই ধর্মে বিশ্বাস করে। এবং আমরা মনে করি যে হিন্দুদের সাথে বছরের পর বছর এই দেশে এবং এই রাজ্যে বিশেষ করে পরাধীন নাগরিকের মতো আচরণ হয়েছে। এই রাজ্যে তো হচ্ছে, এখনো হচ্ছে, পরাধীন নাগরিকের মতো তাদের প্রতি আচরণ হচ্ছে। বিজেপি এর বিরুদ্ধে লড়বে। তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী সরকার চালাচ্ছে, মানুষ বিরোধী সরকার চালাচ্ছে। এই সরকারকে উৎখাত করার জন্য বিজেপির যা যা করার আমরা করব। কেন্দ্রীয় সরকার উন্নয়নের সাথে সাথে রাম মন্দিরও হয়েছে এবং সঙ্গে সঙ্গে উন্নয়নও হয়েছে, কিন্তু আজকে আপনি বলুন পশ্চিমবাংলায় কি হয়েছে? একদিকে জগন্নাথ ধাম করা হচ্ছে হিন্দুত্বে সুশ্রী দেওয়ার জন্য, পশ্চিমবঙ্গে ঠিক 2 মাস আগে, ভোট হওয়ার 2 মাস আগে থেকে এখন বাবরি মসজিদের হাওয়া তোলা হচ্ছে। কিসের জন্য করা হচ্ছে? পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে তুষ্টিকরণের রাজনীতি, এখানে মুসলমান ভোটটাকে ইনডাইরেক্টলি নিজেদের করার জন্য তৈরি করা হচ্ছে, সাথে সাথে হিন্দুদেরকেও রাখা হচ্ছে। কারণ উনি বুঝতে পারছেন যে এবারে কিন্তু অনেক নড়বড়ে হয়ে গেছে। 26,000 চাকরি যেভাবে আজকে পথে বসিয়ে দিয়েছে, আজকে সেইটা থেকে পুরোপুরিভাবে শিফটিং করে ধর্মের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, হিন্দু মুসলিম করে ধর্মের রাজনীতি করে কিভাবে ভোট নেওয়া যায় প্রায়োরিটি হয়েছে। মন্দির মসজিদের রাজনীতি, তৃণমূল সরকারকে নিশানা মোহাম্মদ সালিমের। স্কুল কলেজ না করে সরকারি টাকায় মন্দির কেন, প্রশ্ন মোহাম্মদ সালিমের। যখন দাঁড়িয়ে উত্তরবঙ্গের মানুষ ভাসছে, পাহাড়ে ধস, রাস্তাঘাট নেই, বাসস্থান নেই, মুখ্যমন্ত্রী গিয়ে বললেন আমি মহাকাল মন্দির করব। তাহলে আজকে যদি
হুমায়ুনকে দল থেকে বার করতে হয় তো আগে তো মুখ্যমন্ত্রীকে তৃণমূলের দরকার দল থেকে বার করা, যে তুমি বাপু সরকার হয়ে সরকারি জমি আর সরকারি টাকা নিয়ে, আরে দুধ কা দুধ পানি কা পানি, এটাকে তো ইনসাফ বলে। মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা, চার্চ, এটা যে ধর্মের মানুষ সেই ধর্ম করে তাকেই মানায়, এটা সরকারের কাজ না। সরকারের কাজ স্কুল কলেজ চালানো, রাস্তাঘাট তৈরি করা। ভোটের জন্য এই গীতা পাঠ, কোরআন পাঠ, মন্দির মসজিদ নিয়ে এত লড়াই, এত আলোচনা কেন? তৃণমূল বিজেপি কে বিধে সরব অধীর রঞ্জন চৌধুরী। প্রশাসনের ভূমিকা নিয়েও সরব হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। কিছু না, ভোটের জন্য ভোট শেষ হয়ে যাবে, গীতা পাঠও বন্ধ হয়ে যাবে, কোরআন পাঠও বন্ধ হয়ে যাবে। যেমন এনআরসি যখন চালু করছিল, একই কথা বলেছিলাম, এগুলোর আয়ু ভোট পর্যন্ত। দিদির ট্যাঙ্ক ভাঙা, তার আয়ু ছিল ভোট পর্যন্ত, সেটাও বলেছিলাম। এগুলো সব ভোট পর্যন্ত এদের আয়ু। সব সরকার চাইছে তাই হচ্ছে। সরকার এগুলোকে একটা সমাধান করতে চাইছে না। মন্দির হোক, মসজিদ হোক, সবকিছু হোক, 1 টাকা না কোটি কোটি হোক, কিন্তু সেটা নিয়ে লড়াই কেন হবে? সেটা নিয়ে বাতাবরণ কেন উত্তপ্ত হবে? বক্তব্যটা আমার এই জায়গাটায়। সেটা নিয়ে এত প্রতিযোগিতার কি আছে? সেটা নিয়ে এত আলোচনারই বা কি আছে? যার খুশি মন্দির করবে, যার খুশি মসজিদ করবে, 1 টাকা না 1000 টাকা করুক, ঘরে ঘরে করুক, কারোরই কোনো আপত্তি নাই। কিন্তু সেটাকে ভোটের ময়দানে ব্যবহার করা হবে কেন? সেটা জায়গায় আপত্তি।